আসসালামু আলাইকুম দর্শক, কুকিং লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজ হচ্ছে আমি এই যে দুপুরে রান্নাবান্না থেকে ভিডিওটা স্টার্ট করেছি। সকালে অফ ক্যামেরায় নাস্তা বানিয়ে নাস্তা খেয়ে নিয়েছি। এরপরে হচ্ছে এই যে বাইরে থেকে সবজি নিয়ে এসছি। তো এখন হচ্ছে সবজিগুলো কেটে নিচ্ছি। তো বন্ধুরা, যারা ভিডিওটা দেখে স্টার্ট করেছেন, একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। এই যে সবজিটা কেটে নিচ্ছি, এটা হচ্ছে ভাজি করব। ফুলকপি, গাজর আর আলু দিয়ে ভাজি করব। এর সাথে একটু সিম দিতে পারলে না খেতে বেশি ভালো লাগে, কিন্তু আমাদের অ্যালার্জির কারণে সিমটা তো খাচ্ছি না। তারপরেও মাঝে সাঝে দেখা যায় একটু একটু খাওয়া হচ্ছে ইদানিং। আর আমার এই ভিডিওটা হচ্ছে আরও কিছুদিন আগের ভিডিও। তো ভিডিওটা করাই ছিল, ভাবলাম আমার প্রিয় আপুদের সাথে ভিডিওটা শেয়ার করে দেই। তো ভিডিওটা যারা দেখতেছেন, যারা আজ আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আপনারা যদি এ ধরনের লাইফস্টাইল ভিডিও আরও দেখতে চান, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটা সিলেক্ট করে রাখবেন। তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তখন আপনারা চাইলে সময় সুযোগ মতো ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমি ভাজিটা বসিয়ে দিয়েছি। প্রথমত আমি কিছু শুকনো মরিচ ভেজে তুলে রাখলাম। তো শুকনো মরিচটা হচ্ছে আমি ভাতের সাথে খাবো। আর এই ভাজি দিয়ে না, শুকনো মরিচ ভাজা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তো আমি রান্না করতেছিলাম, আর এই যে কিছু মুড়ি খাচ্ছি, মানে মুড়ি ভর্তা করে নিয়েছি চানাচুর দিয়ে। তো রান্না করতে করতে ক্ষুধা লেগে গিয়েছে। আর আমি হচ্ছে সবসময় রান্না করার সময় কিছু না কিছু একটা খাই, আমার ক্ষুধা লাগে। সকালে তো অনেকটা সকাল করে নাস্তা করা হয়, যার কারণে আর কি রান্না করতে করতে ক্ষুধা লেগে যায়, এই জন্য আর কি খেয়ে নিই। তো আছে হচ্ছে এই যে মিক্স সবজি ভাজি করতেছি, আর হচ্ছে ডিম রান্না করব আলু দিয়ে। তো নতুন আলু দিয়ে শীতের সময় ডিমের ঝোল কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো রান্না করব। তো বন্ধুরা, পুরো ভিডিওটা আপনারা আমার সাথেই থেকে যান। তো এই যে রান্না করতেছি, আর আজ আপনাদের সাথে একটা গল্প করি। রান্নাবান্না তো প্রতিদিনই আপনাদের সাথে শেয়ার করি, আজ রান্নাবান্না শেয়ার করব, কিন্তু কি দিয়ে কি রান্না করতেছি সেটা আপনারা দেখেই বুঝে নিন। তো আজ আপনাদেরকে একটা গল্প শোনাই। একটা প্রবাদ বাক্য আছে, অভাব যখন দরজা দিয়ে ঢোকে, ভালোবাসা তখন জানালা দিয়ে পালিয়ে যায়। তো এই কথাটা কতটা সত্য আমি তা জানি না, তবে আমি কিন্তু এটা প্রমাণ পেয়েছি। আসলেই কিন্তু ভালোবাসা তখন জানালা দিয়ে পালিয়ে যায়। তো এটা বলার কারণ হচ্ছে, আমি যখন ছোট ছিলাম, তখন খুব সম্ভবত ক্লাস 6 বা 7-এ পড়ি। ওই সময় আমরা যে বাড়িতে ভাড়া ছিলাম, তো সেই বাড়িতে আরও একটা ভাড়াটিয়া আসলো। তো ওনারা হচ্ছে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, দুইজন। তো ওনারা হচ্ছে নতুন বিয়ে করেছে, তা হচ্ছে মানে ফ্যামিলির মতামত ছাড়া নিজেরা আর কি ভালোবেসে বিয়ে করেছে। তো দুজন হচ্ছে দুই ধর্মের, এটা হচ্ছে হিন্দু আর ছেলেটা হচ্ছে মুসলমান। তো ওরা দুজনে হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স কমপ্লিট করেছে। তো ওরা দুজনকে ভালোবেসে আর কি বিয়ে করে। আর যেহেতু দুজনের ধর্মই আলাদা, সেই জন্য আর কি ফ্যামিলিগতভাবে এদের সম্পর্কটা মেনে নেয় নাই, যার কারণে নিজেরা আর কি বিয়ে করে নিয়েছে, কোর্ট ম্যারেজ করেছে। তো এরপরে হচ্ছে আমরা যে বাড়িতে থাকি, সে বাড়িতে এসে ছোট্ট একটা রুম ভাড়া নিয়ে ওনারা থাকতে শুরু করলো। তো কিছুদিন সংসার করতেছে, প্রায় দেড় থেকে 2 মাস হবে সংসার করতেছিল। তো এরপরে হচ্ছে হঠাৎ ওনাদের সংসারে অশান্তি, কেননা দুজনেই তো বেকার, ছেলেটাও বেকার আর মেয়েটাও বেকার। দুইজন হচ্ছে ওই যে আবেগের বশবর্তী হয়ে তারা হচ্ছে বিয়ে করে নিয়েছে, কিন্তু সংসারটা কিভাবে চলবে সেই কথা কিন্তু একবারও ভাবে নাই। তো বাবা মা কিন্তু সন্তানদেরকে ফেলতে পারে না, বিশেষ করে মারা কিন্তু সন্তানদেরকে ফেলতে পারে না।
তো ওই যে ছেলেটার মা হচ্ছে মানে লুকিয়ে লুকিয়ে ছেলেটাকে কিছু টাকা দিত। তো এই টাকাটা দিয়ে হচ্ছে ওনাদের সংসারটা মোটামুটি চলতো। তো যখন এই ছেলেটার বাবা জানতে পেরেছে যে ছেলেটার মা লুকিয়ে লুকিয়ে ছেলেটাকে টাকা দেয়, তখন হচ্ছে আর কি ওনাদের ফ্যামিলিতে খুবই অশান্তি হয়। এরপর থেকে আর ছেলেটার সাথে দেখাই করতে পারে না। তো তখন তো ওনাদের অবস্থা খুবই খারাপ, স্বামী স্ত্রী দুজনেরই অনাহারে অর্ধাহারে তাদের দিন কাটতে থাকে। তো আমাদের বাড়িতে আমরা যতগুলো ভাড়াটিয়া ছিলাম আমরা ছিলাম, তারপর হচ্ছে আমাদের পরিচিত আরও ছিল আমার মানে আমার মায়ের, হ্যাঁ আর কি দূর সম্পর্কে এক ভাই ছিল। তারপর অনেকে মানে আমরা পরিচিত অনেকেই ছিলাম ওই বাড়িতে, আমরা প্রায় 5-7টা ভাড়াটিয়া ছিলাম। তো সবাই হচ্ছে মানে কিছু না কিছুভাবে আর কি হেল্প করতে থাকে। তো একদিন দেখি মানে রাতে ওনারা হচ্ছে স্বামী স্ত্রী দুজন শুকনা মুড়ি খাচ্ছে, মানে বাজার নেই, রান্নাবান্নাও করতে পারে নাই, শুধু মুড়ি খেয়েই আর কি থাকতেছে। তো প্রথম কেউ আর কি ওনাদেরকে সহযোগিতা করে নাই, মানে ওনারা ব্যাপারটা কিভাবে নিবে সেজন্য আর কি কেউ দেয় নাই। তো এরপরে হচ্ছে ওনাদের সাথে কথাবার্তা বলে অনেকটা ফ্রি হওয়ার পরে সবাই মানে আমাদের বাড়ির যারা যারা ছিল সবাই কিছু না কিছুভাবে হেল্প করতো। তো এইভাবে আর কতদিন সংসার চলে। তো ওনাদের সংসারে প্রায় অশান্তি লেগেই থাকতো। এরপরে এক সময় হচ্ছে ওনারা ওই বাড়ি ছেড়ে চলে যায়, মানে আমরা যে বাড়িতে ছিলাম ওই বাড়ি ছেড়ে চলে যাওয়ার পরে এর বেশ কিছুদিন পরে আমরা জানতে পারি যে স্বামী স্ত্রী দুজনে হচ্ছে মানে ড্রাগ অ্যাডিক্ট হয়ে পড়ে, মানে ওনারা এতটাই নেশা আসক্ত হয়ে যায়, মানে কি দুনিয়াতে আছে নাকি কি অবস্থা, অনেক করুণ অবস্থা। তো এরপরে হচ্ছে ওই ছেলের বাবা মা ছেলেকে নিয়ে আসে আর মেয়ের বাবা মা মেয়েকে নিয়ে যায়, মানে ফাইনালি তাদের ডিভোর্সটা হয়ে যায়। তো এই জন্যই বললাম আসলে ভালোবাসা কিন্তু জানালা দিয়ে ঠিকই পালিয়ে যায়। অভাব যখন দরজা দিয়ে ঢুকে আসছে তখন ঠিকই জানালা দিয়ে ভালোবাসাটা চলে গেছে। তো এই যে এত ভালোবাসা এত ত্যাগ তিতিক্ষার পরে ওনারা সংসারটা মানে করতে শুরু করেছিল, কিন্তু সংসারটা কিন্তু টিকিয়ে রাখতে পারে নাই। সেই সংসারটা ভেঙেই গেল একমাত্র অভাবের কারণে, তাই না? আর হচ্ছে কি বলবো, দুইজনেই কিন্তু মাস্টার্স পাস ছিল, অথচ একটা চাকরি ওনারা ম্যানেজ করতে পারে নাই। সবটাই হচ্ছে ভাগ্য, তাই না? তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি রান্না বান্না শেষ করে নিয়েছি। আর এই যে এটা হচ্ছে গতকাল সন্ধ্যার ভিডিও, আমি সন্ধ্যার সময় যে আমার একটা ড্রেস বানিয়ে নিচ্ছিলাম। তো আমি হচ্ছে আমার প্রিয় আপুদের ভিডিওগুলো দেখতেছিলাম আর এই ড্রেসটা বানাচ্ছিলাম। তো আমি কিন্তু কমেন্টে বলে দিয়েছি যে আমি কাজ করতেছি ভিডিও অন রেখে। তো এই যে দেখুন আমি আমার জামার গলাতে একটু ডিজাইন দিয়েছি পিছনের গলায়। তো এরপরে হচ্ছে এই যে দুপুরে খাওয়া দাওয়াটা করে নিচ্ছি। এগুলো হচ্ছে ফ্রিজে মূলা শাক ভাজি ছিল, সেই মূলা শাক ভাজিটা নিয়ে নিয়েছি। আর একদিনে যে কপির ডান্ডি দিয়ে শুটকি রান্না করেছিলাম সেই তরকারিটা আছে, ওইটাও নিয়ে নিয়েছি। আর সবজিটা হচ্ছে খাই নাই, সবজিটা পরে মানে রাতে খাবো। এখন হচ্ছে এইগুলো আর হচ্ছে ডিমের তরকারি দিয়ে ভাতটা খেয়ে নিয়েছি। তো বন্ধুরা আজ আপনাদের সাথে যে গল্পটা বললাম এটা কিন্তু গল্প না, এটা কিন্তু বাস্তব একটা ঘটনা। এটা আমরা নিজেদের চোখের সামনেই দেখেছি, একটা সম্পর্ক কিভাবে টাকার কাছে হেরে গেল। মানে একটা ভালোবাসার সম্পর্ক, একটা স্বামী স্ত্রীর বন্ধন, সব মানে একমাত্র টাকার কাছে সব কিছু বৃথা হয়ে গেল। তো ব্যাপারগুলো মানে এখন ভাবি, তখন তো ছোট ছিলাম বুঝতে পারি নাই, কিন্তু আমার হচ্ছে ব্রেন খুবই শার্প, আমার হচ্ছে অনেক কিছুই মনে থাকে, ভুলি না সহজে কোনো কথা এটাই। তো সেই ছোটোবেলার কথা আমার কিছুদিন যাবত এই কথাটা মাথার মধ্যে ঘুরতেছিল। তো ভাবলাম আজ আমার প্রিয় আপু ভাইয়াদের সাথে একটু শেয়ার করি কথাটা, একটা আর কি গল্পের মতোই, তাই না?
তো এই যে আমি হচ্ছে মূলা শাক ভাজি আর হচ্ছে শুটকি তরকারিটা দিয়ে খেয়ে এখন হচ্ছে এই যে ডিম দিয়ে খেয়ে নিচ্ছি। আর আমার হচ্ছে ভাজা ডিম তেমন একটা পছন্দ না, আমার জন্য আমি ডিমটা সিদ্ধ করে রান্না করেছি। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।